গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের সঙ্গে মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি ছাদের থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে এত সকালেও কি রোদ্দুর দেখো, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। দেখো, বুঝতে পারছো তোমরা কিরকম রোদ্দুর উঠেছে? দেখো বাবা, এখনো নদীতে পা দেওয়া যাচ্ছে না। আর ওদের ওই যে আম দিলাম, আম ফল দিলাম, কাকগুলো এসে খাচ্ছে। খা। আম, আপেল, শসা, কলা ওরা খাচ্ছে, খাক। আর ওই আম গাছটা দেখো এখন ফাঁকা হয়ে গেছে, দেখবে? দেখো ভেতর ভেতর দুই একটা আছে হয়তো, কিন্তু এমনিতে গাছটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। আগে দেখেছিলাম কত আম ছিল, এখন কিন্তু নেই, শেষ। ফাঁকে পুকুরে কিছু কিছু আছে, পেকে পেকে আছে, হলুদ হয়ে আছে। দেখো ফ্ল্যাটটা হয়ে এসছে, তৈরি হয়ে গেছে প্রায়। আচ্ছা, এই গাছটা দেখো তরতরে আছে, বেশ সুন্দর। দেখো এখানে দেখো, গাছগুলো সব শুকিয়ে গেছিল না, রজনীগন্ধাগুলো আবার স্টিক হয়ে আসছে। স্টিক হয়নি, কিন্তু রজনীগন্ধাগুলো আবার হচ্ছে। এখানে এই ফুল গাছগুলো হয়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ে এগুলো আবার গাছগুলো সুন্দর করে বেরোচ্ছে। ভালো লাগছে না? বেশ সুন্দর হয়েছে। বৃষ্টি পড়লে কী বলতো, প্রকৃতির মানে বৃষ্টি অন্যরকম, আর গাছে যে আমরা জল দিই সেটা একটু অন্যরকম, তাই না? প্রকৃতির কোনো বিকল্প নেই। দেখো পাতাগুলো কি সুন্দর হয়েছে না জবা গাছে, খুব সুন্দর পাতাগুলো হয়েছে। এখানেও জবা গাছগুলো দেখো তত্তরে হয়েছে, বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখনো এগুলো কুড়ি আসেনি, যেগুলো হয়েছিল কুড়ি সে ফুটে গেছে ফুল। এই দেখো, দেখেছো এই গাছটা, বেল গাছটা দেখো কত কুড়ি এসেছে। কত কুড়ি এসেছে, দেখেছো? প্রকৃতি সত্যি মানে প্রকৃতির অন্যরকম। আমরা যতই যাই করি না কেন, জল দিই আর যাই করি, প্রকৃতির যে প্রভাব সেটা অন্যরকম। ভালো লাগছে। বেশ চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি কি বানাচ্ছি বলো তো? এটা দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে এখনো আসেনি তাদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। যে যেখান থেকে দেখছো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে সর্ষে পোস্ত নারকেল দিয়ে একটা গ্রেভি বানাচ্ছি, অবশ্যই নুন মিষ্টি আছে তাতে। তারপর এটাতে কি মেশাবো দেখো। এখানে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে হাফ হাফ করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। একটা ভেঙে গেছে, ওটা মানে একটুখানি ছিল, মানে খোসা ছাড়ানোর সময় একটু খাবলা হয়ে গেছিলো, সেইখানটা কাটতে গিয়ে একটু ভেঙে গেছে। তো চলো এই ডিমগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি 4টে ডিম হাফ হাফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি
এটা একটুখানি ফোটাবো, বেশি ফোটাবো না, যা ফোটানো আগে ফুটিয়ে নিয়েছি। এরপরে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি ওপরে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, গন্ধটা কিন্তু ভীষণ ভালো এসছে, কারণ একটা সর্ষের গন্ধ আছে, হ্যাঁ, তারপরে একটা সর্ষে পোস্তর একটা আলাদা গন্ধ রয়েছে, আর সাথে ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, এটা ছিমছাম এমন কিছু বিরাট নয়, কিন্তু তাও যেন খেতে অত্যন্ত সুস্বাদু, তোমরা সকলেই জানো। তবু আমি যেই ভাবে করলাম সেটাই দেখালাম তোমাদের। কোনো জিনিসটাই নতুনত্ব নেই, এখন সব জিনিসই সবাই তৈরি করতে পারে, কিন্তু তাহলেও যে যেটা তৈরি করে সে সেটা শেয়ার করে, তাই না? তো আমিও সেই জন্য এইটা শেয়ার করলাম তোমাদের কাছে। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সাথে থেকো, পাশে থেকো, আর একটা সুন্দর কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের। হ্যাঁ, আচ্ছা, সেই অপেক্ষায় আমি রইলাম। আর চলো পরে আবার তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। আজকে তো লোকনাথ বাবার পুজো আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু হিন্টস তোমরা আগে পেয়ে গেছো, তো এখন তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর এই যে সেজে গুজে যাচ্ছি লোকনাথ বাবার পুজোতে, ঠিক আছে? তো তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় অবশ্যই জানাবে। আর আমাদের এখানে পুজো হয় অনেকগুলো, আশেপাশে অনেকগুলো পুজো হয়, কিন্তু আমি এখন যাচ্ছি মামার শ্বশুরবাড়িতে, ঠিক আছে? মামার শ্বশুরবাড়িতে পুজো হয়, লোকনাথ বাবার পুজো হয়ে গেছে, সকালেই পুজো হয়ে গেছে, কিন্তু এখন যাচ্ছি যে পুজোর যেতে বলেছে, সেই জন্য যাচ্ছি আর কি, বুঝতে পারছি। সরি। দিয়ে তারপরে ভাবলাম তোমাদের সামনে তো আসাই হয় না আমার, একদম একটু কাছে এসে তোমাদের সাথে কথা বলছি। তো মাঝে মাঝে তোমাদের সামনে আসতে বেশ ভালো লাগে, কিন্তু হচ্ছে কি যে একদমই আসা হয় না। আগে খুব আসতাম, বলো, কাছে কাছে, সবসময় কাছে থেকেই আমি ফ্রন্টেই আমি সব কিছু ব্লগটা করতাম, কিন্তু এখন হচ্ছে কি যে আসা হয় না। তো যাই হোক, ঘরদোর কিন্তু খুব একটা গোছানো নেই, অগোছানো হয়ে আছে। আর তোমাদের দাদা ভাইয়াকে সন্ধে দিচ্ছে, কেননা আমি বললাম আজকে একটু দিয়ে দাও প্লিজ, আমি শাড়ি পরছি, আর শাড়ি পরে না ভীষণ গরম লাগে, জানো তো? তো সেই জন্য বললাম তুমি একটু আজকে সন্ধে দিয়ে দাও। তো তোমাদের দাদা ভাই একটু সন্ধে দিয়ে দিচ্ছে। তো আমি এখন বেরোবো, এখন 6:15 বাজে, আর দেরি করবো না। হ্যাঁ, তো চলো, যদি ওখানে পারি কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর এই যে বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানাটা এসে পরিষ্কার করবো, এখন আর করার সময় নেই, জানো তো? তো যার জন্য দেরি হয়ে গেছে, এমনিতে দেরি হয়ে গেছে, বলেছিল একটু তাড়াতাড়ি করে যেতে, তো তাড়াতাড়ি করে যেতে পারিনি। আর লাইভ করছিলাম, 5টা পর্যন্ত লাইভ ছিল, তারপরে হচ্ছে কি যে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হতে একটু টাইম লাগে, তো সেই জন্য। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? তা এখন ওখানে গিয়ে কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না, যদি পারি তাহলে নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো, ঠিক আছে?
দেখেছো? হ্যাঁ, কি প্রচন্ড বৃষ্টি, ওর বাপরে কি জোর দেখো, মানে ক্লাস হচ্ছে তার মতন সেই বাজ পড়ছে। আর এই অবস্থায় আমরা এলাম বাইকে করে। সত্যি এটাও একটা নতুনত্ব, কিন্তু মানে এত ক্লাস হচ্ছে আর আওয়াজ হচ্ছে, বাজ পড়ছে, তার মধ্যে বাইকে করে এত স্পিডে এসছি, হ্যাঁ, যে মানে কি বলবো। বলে দেখো, দেখেছো এরকম ক্লাস হচ্ছে। তো সেই জন্য এখন আমরা এসে পৌঁছলাম। এখন দেখো 11:15 বাজে। এখন প্রচন্ড বাজ পড়ছে। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, কারণ ভীষণ বৃষ্টি এসছে, বাজ পড়ছে। আর খেতে খেতে হঠাৎ করে এত বৃষ্টি আসলো, বলার কথা না।